ওকে, সামনে দিকে চল। থ্যাংক ইউ সো মাচ নাদিয়া নূপুর ফার্স্ট কমেন্ট, এবং এমটি শামীম খান সেকেন্ড, শিহাব তালুকদার থার্ড। এই মুহূর্তে গড়িতে ঠিক রাত 12:01 শুরু হয়ে গেল প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিম এইচআরের লাইভ সম্প্রচার। আপনাদের সঙ্গে আছি আমি তারেক মাহমুদ ঈশান, এবং আমার সঙ্গে রয়েছে রাহেল আহমেদ। ইতিমধ্যে যারা দেশ এবং বিদেশ থেকে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে শুরুতেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রতিটি এপিসোড দেখার জন্য আপনারা সপ্তাহের 2টি দিন অপেক্ষা করেন, সকল ব্যস্ততা এবং সকল কাজকর্ম ফেলে রেখে লাইভের জন্য বসে থাকেন। আপনাদের ভালোবাসায় এই হরর রিপোর্টার টিম এগিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ এগিয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, আমি শুরুতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন সব সময়, আপনাদেরকে আমি যেটা রিকোয়েস্ট করি সেটা হচ্ছে আপনারা বেশি বেশি আমাদেরকে ঘটনা পাঠাবেন। অবশ্যই আমরা ঘটনাটি ফেসবুক এই পেজে আমরা পোস্ট করব, এবং আপনারা আমাদেরকে বিভিন্ন হন্টেড প্লেসের ইনভাইট করতে পারেন, যেখানে রক্ত হিম করা কিছু ঘটনা ঘটে, যেখানে কোনো অদ্ভুত অথবা বুথুরে আপনার ভাষ্য অনুযায়ী যেটাই ঘটুক না কেন সেই সকল স্পটে আমাদেরকে ইনভাইট করতে হবে। আমি শুরুতে জানিয়ে দিচ্ছি, আমাদেরকে ইনভাইট করার মাধ্যম হচ্ছে আপনি আমাদের হরর রিপোর্টার ফেসবুক পেজের অ্যাবাউট সেকশনে গেলেই আমাদের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। আপনি চাইলে সেখানে কল করতে পারেন, অথবা আপনি চাইলে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে reportertarek@gmail.com। এই ঠিকানায় পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যেটা যার সাথে ঘটে সেই বলতে পারবে এই ঘটনা কতটুকু ভয়ের, কতটুকু ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে তার জীবনে। এছাড়া আমরা হয়তো শুধু ফিলটুকু নিতে পারবো এবং বিস্তারিত বলতে পারবো না। আজকের এই যে একটা স্পট বা কালভার্ট আপনারা দেখতে পাচ্ছেন, খুবই ভয়ানক একটা জায়গা। এই কালভার্টে বিশেষ করে সামনে, আমাদের ক্যামেরার ঠিক সামনে ওইদিকে আরেকটা রাস্তা আছে বাজার থেকে, এবং এখানে একটা গ্রাম আছে। গ্রাম এবং বাজারে আসা যাওয়ার যে রাস্তাটা, সেই দিকে মানুষ চলাফেরা করে। এই যে একটা জায়গা, এই দিকে মানুষ নাকি চলাফেরা করতে খুবই ভয় পায়। যারাই চলে, হঠাৎ করে যারাই চলাফেরা করে হয়তো 2-3 জন হয়ে এদিকে চলাফেরা করে। আসলে এখানে কি ঘটেছে বা কি ঘটে যার জন্য মানুষ এতটুকু আতঙ্কের মধ্যে রয়েছে, এবং আমাদেরকে প্যারানর্মাল ইনভেস্টিগেশন টিম এইচআর আমাদেরকে কেনই বা এখানে ইনভাইট করা হলো, সেই সকল তথ্য এবং বিস্তারিত ইনভেস্টিগেশনের মাধ্যমেই আপনাদেরকে জানানো হবে, এবং আপনারা দেখতে পাবেন সেটা। আশা করছি আজকেও আল্লাহর রহমতে ভালো একটি ইনভেস্টিগেশন হবে, প্রত্যাশা করি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা অলরেডি সেই ভয়ানক গাছের নিচে যাব, এবং এই যে বুথুরে একটা কালভার্ট আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে জায়গাটি রয়েছে, এবং এই পাশেও একটা কাল রয়েছে। আচ্ছা, যারা স্টিকার কমেন্ট করছেন দয়া করে স্টিকার কমেন্ট করবেন না, স্টিকারের পরিবর্তে আপনারা কমেন্ট করতে থাকুন। এবং শুরুতে আপনাদের কাছে অবশ্যই যেটা রিকোয়েস্ট থাকবে, লাইভটি অবশ্যই আপনার টাইমলাইনে এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন, এবং আমাদেরকে আপনারা সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহ করবেন। আর ইনশাল্লাহ জীবনের রিস্ক নিয়ে আজকের এই লাইভটি আমরা যেহেতু স্টার্ট করেছি, এবং শেষ অবধি পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, এবং কয়েকটি ভয়ানক ঘটনা আপনাদের সামনে আমি ওই গাছটা নিচে যেতে যেতে শেয়ার করব। আর অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। রাহাল, আমাদের সবকিছু রেডি? আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গাফুরুর রহিম।
দিকে যাই, যে গাছটা আছে ভয়ানক সেখানে যাই। আচ্ছা, যেই ভয়ানক গাছটা আছে আমরা সেই গাছের নিচে যাচ্ছি এবং এইখানে কি ঘটেছিল আমি অবশ্যই আপনাদের সঙ্গে সেটা যেতে যেতে শেয়ার করে ফেলি। যিনি আমাদেরকে এই বুতুরে কালভার্ট এবং গাছটি, ভয়ঙ্কর যে গাছটি, এই রহস্যময় এই গাছের একটি সত্য ঘটনা আমাদেরকে উনি ফার্স্টে যখন ইনভাইট করবেন তখনই আমাদেরকে একটা ঘটনা উনি শেয়ার করেন। আচ্ছা, লাইটের ফোকাস কি একদম কম কম লাগতেছে কেন? এটা দেখো তো। হ্যাঁ, সবকিছু ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, অনেকে বলছেন যে নেটওয়ার্কের প্রবলেম। এখানে নেটওয়ার্কের কোনো প্রবলেম নেই। হয়তো আপনি যেখানে আছেন, যেখানে অবস্থান করছেন সেইখানে হয়তো প্রবলেম। তো আমি এইখানের একটা ঘটনা শেয়ার করে ফেলি আপনাদের সঙ্গে। যিনি আমাদেরকে এখানে ইনভাইট করেছেন তিনি একটা ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন ফার্স্টে, এবং বেশ কিছু ঘটনা, এবং আমরা এখানে যখন পরিদর্শন করতে আসি তখন এইখানকার স্থানীয় যারা আছেন ওনাদের মুখ থেকে কয়েকটি রক্তহীন করা ঘটনা শুনেই সিদ্ধান্ত নিয়েছি এই গাছের নিচে আমি অবশ্যই রাত ঠিক 12টার পর ইনভেস্টিগেশন করব। আর আমি যেটা দেখতে পাবো আপনাদেরকেও সেটা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো উনি যেভাবে ঘটনাটি আমাদেরকে লিখেছেন, তিনি যেভাবে বলছেন, অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে ঘটনাটি শুনবেন। আসসালামু আলাইকুম ঈশান ভাই, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আপনাদের লাইভের নিয়মিত একজন ভিউয়ার্স। আমি প্রতিনিয়ত আপনাদের লাইভটি দেখি, কখনোই মিস করি না। সপ্তাহে যখনই আমি আপনাদের পেজ থেকে লাইভের পোস্ট পাই যে আজকে লাইভ হবে, ঠিক তখনই আমি প্রস্তুতি নেই কীভাবে লাইভটি দেখব সেইভাবে। আমাদের গ্রামে এমন একটি স্পট আছে যেখানে রয়েছে একটা কালভার্ট এবং একটা ভয়ঙ্কর বুতুরে গাছ, যে রাস্তা এবং গাছের নিচে সন্ধ্যার পর কেউ ভুলেও যায় না। অনেকের সাথেই বিভিন্ন ঘটনা ঘটেছিল, তার মধ্যে একটি ঘটনা আমি বলি। এই ঘটনাটি ঘটেছিল 2014 সালের 13ই ডিসেম্বর। তখন ছিল শীতের মৌসুম। বলে রাখা ভালো, একটু রাত হলেই গ্রামের মানুষ ঘুমিয়ে পড়ে। ঘটনাটি যখন ঘটে তখন রাত প্রায় 1টার কাছাকাছি হবে। চারিদিকে কনকনে শীত আর কুয়াশা পড়ছিল। আমাদের গ্রামের শহীদ নামক একজন রিক্সাওয়ালা বাজার থেকে রিক্সা চালিয়ে বাড়ি ফিরছিলেন। হুট করে একজন লোক রিক্সা থামিয়ে বলল, ভাই, আমাকে একটু আপনার রিক্সা করে সামনের গ্রামে নিয়ে যান। তখন রিক্সা চালক 7-5 কিছু না ভেবে রিক্সায় তুলে নিয়ে রওনা হলো গন্তব্যের উদ্দেশ্যে। প্যাসেঞ্জারকে নিয়ে সেই ভয়ানক গাছের পাশের রাস্তা দিয়ে আসছিল। একে তো সামনে সেই ভয়ঙ্কর গাছটি, অন্যদিকে এত রাতে এই রাস্তাটি একেবারেই জনমানবহীন ছিল। শহীদ রিক্সা চালক এবং প্যাসেঞ্জার দুজনেই চুপচাপ সেই রাস্তা ধরে যাচ্ছিল। এমন সময় তারা কিছুটা দূর থেকে হঠাৎ সাদা কিছু একটা লক্ষ্য করে। তারা যখন সেই কালভার্টের কাছাকাছি ভয়ঙ্কর গাছের জায়গায় গেল তখন তারা দেখল যে কালভার্টের উপর সাদা কাপড় পরা একটা লাশ শুয়ে আছে। এরপর তারা দুজনেই রিক্সা থেকে নেমে লাশটির কাছে যায়। তারা দুজনেই অবাক হয়ে গেল যে এত রাতে এইখানে একটা লাশ কে রেখে গেল। লোকটি রিক্সাওয়ালাকে বলল, হয়তো কেউ লাশটিকে এখানে ফেলে রেখে গেছে, চলো আমরা লাশটিকে নিয়ে দাফনের ব্যবস্থা করি। কিন্তু রিক্সাওয়ালা এই ভয়ানক জায়গার অদ্ভুত সব ঘটনা জানত এবং সেই জন্য সে আপত্তি জানালো। সে লোকটিকে বলল, আমাকে আমার ভাড়া দিয়ে দেন, আমি এত রাতে এখানকার কোনো লাশ নিয়ে যেতে পারবো না। লোকটি তাকে বলল, ঠিক আছে, তোমাকে ভাড়া 100 টাকা বেশি দিব।
একথা শুনে রিস্কাওয়ালা লাশটি নিতে রাজি হয়ে গেল। তবে রিস্কাওয়ালা লোকটিকে একটি শর্ত দেয় যে লাশটি আপনাকেই তুলতে হবে। লোকটি বলল, ঠিক আছে, তাই হবে। তারপর লোকটি লাশের কাছে গিয়ে মুখের কাপড় তুলতেই দেখতে পায় লাশটির চোখ খোলা অবস্থায় তাকিয়ে আছে। অর্থাৎ কেউ চোখ খোলা অবস্থায় মারা গেলে যেমনটা দেখা যায় ঠিক তেমন। এতে সে একটু ভয় পেয়ে যায়। এরপর সে লাশটির গায়ের কাপড় আরও কিছু অংশ সরাতেই দেখতে পায় লাশটির শরীরের পশমগুলো বেশ বড় বড়, যা কোনো সাধারণ মানুষের থেকে একেবারেই আলাদা। অর্থাৎ পশমগুলো ছিল ঠিক ভেড়ার শরীরের পশমের মতো। এটা দেখে লোকটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়, আর সেই রিস্কাওয়ালা এক চিৎকার দিয়ে প্যাসেঞ্জার এবং ওই লাশের কাছ থেকে দৌড়ে চলে যায় এবং চেঁচামেচি করতে করতে এক বাড়ির সামনে গিয়ে পড়ে। তার কথা শুনে লোকজন এসে সম্পূর্ণ ঘটনা শোনার পর রিস্কাওয়ালাকে নিয়ে সেই ঘটনাস্থলে যায়। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও সেখানকার কোনো লাশ পাওয়া যায়নি। অর্থাৎ সেই জায়গাটিতে গিয়ে কোনো লাশ পাওয়া যায়নি, এমনকি সেই লোকটিকেও সেখানে পাওয়া গেল না। পরের দিন সকালে সেই কালভার্টের পাশেই ভয়ানক এই গাছের নিচে সেই প্যাসেঞ্জারের লাশ পাওয়া যায়। লাশটি কাদায় অর্ধেক গাড়া ছিল। এই ঘটনাটি যিনি আমাদেরকে পাঠিয়েছেন এবং তিনি কিন্তু আমাদেরকে এখানে ইনভাইট করেছেন এবং তিনি এটা বলেছেন, আজকে যখন আমরা এখানে আসি তখন উনি আমাদেরকে বলেছেন যে ঈশান ভাইয়া, আপনারা ইনভেস্টিগেশন করতে পারেন, আমি আপনাদের সঙ্গে যাব, যে এরকম সাহস বা মনোবল আমার নেই। তো যাই হোক, ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ যাবৎ একটি ঘটনা শোনার জন্য। আমরা সেই গাছের নিচে যাচ্ছি, অবশ্যই আপনারা সঙ্গেই থাকবেন। আচ্ছা, ওই দিন যে দেখতে আসলাম আমরা, মানে এখান থেকে তো সামনেই না? হ্যাঁ, আমরা মনে হয় ভুল রাস্তায় আসছি। এই যে এই রাস্তাটা ওদিন আসছিলাম, বলছিল যে আসার জন্য বাসা থেকে বের হয়। এই রাস্তা তো সম্পূর্ণ ভুতুড়ে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ওইখান থেকে শুরু। তুমি সামনের দিকে যাও। ওকে। আচ্ছা, এখানকার আরো কিছু ঘটনা আছে, অবশ্যই আমি যদি সময় পাই তাহলে আপনাদেরকে শোনাবো। আচ্ছা, আমরা একটু দ্রুত যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন আপনাদের সকলকে জানাচ্ছি হরর রিপোর্টার টিমের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আপনারা সব সময় আমাদের সঙ্গে যুক্ত থেকে আমাদেরকে অনুপ্রেরণা, উৎসাহ, উদ্দীপনা দিয়ে যাচ্ছেন। এই জন্য চিরকৃতজ্ঞ আপনাদের কাছে। প্রিয় হরর পরিবার, আমরা সেই গাছটির নিচে যাব এবং আপনাদেরকে নিয়েই অবস্থান করব, দেখব এখানে কি ঘটে। এবং রিসেন্টলি কিছু ঘটনা ঘটেছে, সেটা আপনাদেরকে আমরা শোনানোর চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা কি মানে বেশি দূর থেকে মনে হয় লাইভ স্টার্ট করে দিয়েছি। ওই যে আমার আলোটা যেখানে পড়ছে ওইখানে স্পটটা। হ্যাঁ, স্পট তো তাহলে সামনে, এই তো এইখানে।
এখানে কি রাখা? আচ্ছা, একটু আগে আমি একটা ঘটনা শেয়ার করেছি। আমি আসলে সেই যে স্পটের ঘটনাটি শেয়ার করলাম, সেই স্পটে অবস্থান করে আছি। তো অবশ্যই ঘটনাটি বলতে গিয়ে শব্দচয়ন বা কোনো কিছুতে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে এত বড় ঘটনা তো আমরা তো মুখস্থ করতে পারবো না, ওইটা উনি পাঠিয়েছে সেটা বলেছেন। আচ্ছা, এই যে একটা গাছ, এটা না, সামনেই আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের ইনভেস্টিগেশন, এবং বাংলাদেশ থেকে কারা দেখছেন, ইন্ডিয়া থেকে কারা দেখছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কে কোথা থেকে দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই হচ্ছে সেই স্পটটা। আচ্ছা, আমরা সেই স্পটের কাছাকাছি, একদম কাছেই, এই যে এই যে বাতিটা পড়তেছে সেখানেই। আচ্ছা, যাই হোক, এইখানে কয়েকটি গাছ অতিক্রম করেই সামনেই সেই স্পট। এবং আমি আপনাদেরকে দেখাই, এই যে দূরে একটা বাতি দেখতে পাচ্ছেন, সেখানে আরেকটা রাস্তা, এইদিকে মানুষ চলাফেরা করে। আর এই যে একটা ছোট রাস্তা, কালভার্ট বলতে পারেন, এই কালভার্ট দিয়ে সন্ধ্যার পরে তেমন একটা মানুষ যাতায়াত করে না, কারণ এখানে ইদানিং কিছু ঘটনা ঘটেছে। এবং আমি আপনাদেরকে অবশ্যই বলার চেষ্টা করব প্রতিটি ঘটনা। আর একটু আগে যে ঘটনাটি পড়েছি সেটা আসলে অনেক লং একটা স্টোরি। আল্লাহু আকবার। এটার ভিতরে মনে হচ্ছে কিছু রাখা আছে। এগুলা কি রাখা? এই যে সেই স্পট। এখানে আসো হোসেন ভাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নিচে মনে হচ্ছে পানি নাকি? দর্শন এখান থেকে হচ্ছে ওই যে ওইখানে পিলার আছে, এটা কিন্তু এরিয়া করা। হ্যাঁ, একটা এরিয়া করা। এবং আচ্ছা, আমরা ভিতরে যাব এবং আপনারা দোয়া করবেন। এখানে সত্যি বলতে যে এখানে যারা স্থানীয় আছে, ওনারা এই যে একটা রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে সন্ধ্যার পরেই চলে না, আমি বারবার বলেছি এটা। আর হচ্ছে যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটি গাছ, এবং এখানে অনেক পুরাতন কয়েকটি গাছ আছে। আপনাদেরকে এই জায়গার ভিতরের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই। এবং এইখানে যেটা ঘটে, আজকে কি ঘটে বা রাতে এখানে কি হয়, জায়গাটা অবশ্যই এখানে অনেকটা হন্টেড প্লেস এটা। সো আমরা একটু ভিতরে যাব। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায়, এই যে আল আমিন হোসেন রাজু, তিনি বলছেন যে তিনি ওমান থেকে দেখছেন আমাদেরকে। থ্যাংক ইউ এত দূর থেকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আচ্ছা, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নিচে মনে হচ্ছে কিছু রাখা আছে।
আচ্ছা, আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি, আল্লাহু আকবার। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইয়া আল্লাহ, ইয়া রহমানুর রাহিমিন। আল্লাহু আকবার, এখানে কবরস্থান নাকি? এ কি দেখে আসো তো। ও, আমি ভয় পেয়ে গেছি। কি এটা? কি আছে না? হুম হুম, আচ্ছা। এখানে মাছ, কিছু এখানে মাছ বটা আছে তো, ঝুলে আছে মাছ। এদিকে আসে, দেখো, কই? ওই দেখো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আচ্ছা, এখানে আসার পর অদ্ভুত একটা ব্যাপার আমি আপনাদেরকে দেখাচ্ছি। অদ্ভুত অদ্ভুত এই বিষয়টা কি আমি একটু দেখাচ্ছি, একটু ওয়েট করবেন। আগে এরিয়াটা আপনাদেরকে ভালোভাবে দেখাই। এই ভৌতিক জায়গাটি। আরে গন্ধ গন্ধ আসতেছে না? খুব মারাত্মক গন্ধ এটাতে। আচ্ছা, এটা কি ঝুলানো? এটা, গামছার মতো কিছু না? হ্যাঁ হ্যাঁ, সামনের দিকে, এদিকে আসো, এদিক থেকে গিয়ে সামনে দিকে দেখাবো একটা জিনিস দেখাবো। এখানে দিনের বেলাও কেউ প্রবেশ করে না। এই জায়গাটা অত্যন্ত ভয়ানক, সেই জন্য এখানে কেউ প্রবেশ করে না। আর সবচাইতে অদ্ভুত ব্যাপার হচ্ছে খুব দুর্গন্ধ আসতেছে। আচ্ছা, আবার আবার আমাদের মাস্কটা কই? মাস্কটা বের করো তো। দাও দেখি। আচ্ছা, খুবই দুর্গন্ধ আসতেছে। এখানে পিকচার রয়েছে, দেখো। কি হয়েছে? পিঁপড়া, নিচে পিঁপড়া রয়েছে, কাউ আচ্ছা, খুবই দুর্গন্ধ আসতেছে। এখানে মাছ ঝোলানোর আসলে ব্যাপারটা আমি বুঝলাম না। এই যে দেখেন, এখানে গাছের নিচে মাছ এবং একটা গামছা। আহ, এটা মাছ কিনা আমি জানি না শিওর। হচ্ছে যে আহ, এত বড় একটা মাছ এখানে তো কোনো মানুষ যদি এত বড় একটা মাছ পায় তাহলে তো রাখার কথা না। নিচে অনেক পিঁপড়া, এগুলো কামড় দিলে কিন্তু অনেক জ্বলে। আমার পা দিয়েছে। আচ্ছা, এত বড় একটা মাছ এখানে তো আমরা কি করব? ওই পাশে আর কিছু গাছ আছে, ওগুলো দেখে আসি, পরে এখানে আসবে। এখানে পিঁপড়া কামড় দিচ্ছে, আর খুব বেশি আচ্ছা, এখানে আর কিছু দেখাই। ওই পাশটা যাই চল। এখানে আর কটা রয়েছে, তার ভিতরে তো কি ঢুকিয়ে রাখছে আবার।
এটা থেকে ধরে এটার ভিতরে কি ঢুকায় রাখছে। আমাদের আশেপাশে কেউ আছেন? আসসালামু আলাইকুম। এখানে আবার কলা। দুর্গন্ধটা খুব বেশি। আচ্ছা, আমাদের আশেপাশে কেউ আছেন? এইখানে যদি আপনারা কেউ থেকে থাকেন তাহলে শক্তভাবে আমাদেরকে জানান দেন যে আপনারা এখানে আছেন এবং এই এই জায়গাটা হচ্ছে আপনাদের বাসস্থান। এত রাতে আমরা এখানে আসায় আপনারা যদি বিরক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই শক্তভাবে আমাদেরকে জানান দিবেন। দুর্গন্ধটা আসতেছে না? প্রচুর। আর 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 দেখো তো আশেপাশে একটু একটু বাতি দিয়ে খোঁজাখুঁজি করো, কোনো কিছু পাও কিনা। আচ্ছা, প্রিয় ভিউয়ার্স, অনেকে বলছেন এটা কারো ব্ল্যাক ম্যাজিক, অর্থাৎ কালো জাদু হতে পারে। আবার অনেকেই বলছেন যে এটা মানুষের করা। আসলে এটা মানুষের তো অবশ্যই, মানুষ নাকি জিনের করা সেটা আমি নিজে জানি না, তবে হতে পারে কেউ এখানে ব্ল্যাক ম্যাজিক করছে। তবে ব্ল্যাক ম্যাজিক যেখানে করে সেই জায়গাটা অবশ্যই অনেকটা ভয়ানক থাকে। ভয়ানক জায়গাতেই কালো জাদু করা হয়, যেখানে জিন, আপনার আপনার মতবাদ অনুযায়ী জিন ভূত প্রেত আত্মা যেখানে থাকে সেই জায়গাতেই সাধারণ তান্ত্রিক যারা আছে তারা কালো কালো জাদু করে। যে একটা মোমবাতি। আসসালামু আলাইকুম। আপনারা যদি কেউ থেকে থাকেন তাহলে আমাদেরকে শক্তভাবে জানান দেন। আমরা এখানে আসায় যদি আপনারা বিরক্ত হয়ে থাকেন বা বিরক্তি বোধ করে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে ভালোভাবে শক্তভাবে জানান দিবেন যে আপনারা এখানে আছেন, এটা আপনাদের বাসস্থান। আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই। যদি এখানে কোনো মুসলিম থেকে থাকেন তাহলে আপনাদের প্রতি সালাম, এবং হিন্দু কেউ থেকে থাকলে আপনাদের প্রতি আদাব। আমরা আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই। হ্যাঁ, অনেকে বলছেন, মেহেদি হাসান চয়ন বলছেন ভাই এখানে জিন সাধন করা হয়, হতে পারে, যেটার জন্য অনেক ঘটনা এখানে ঘটছে। রহমান সাইফুর অনেক পুরনো গাছ। শারাফাত কারিম কাউসার তিনি বলছেন যে গাছটাতে আগুন ধরিয়ে দিন,
এটা করা যাবে না, মোটেও না। আচ্ছা, এখানে আরো একটা, এই যে আর কয়েকটা গাছ আছে, এখানে আছে 4টা টোটালি। হ্যাঁ এখানে এই যে সামনে আরো আছে, কিন্তু এখনো শেষ না। অনেকেই ভাবছেন যে হয়তো, এই যে দেখেন, আমি এখানে ঠিক মিডিলে দাঁড়াই, এই যে এই পাশে হচ্ছে যে একটা, আর ঠিক এই পাশে হচ্ছে আরেকটা। জেসি আহমেদ খান তিনি বলছেন যে ফেক লাইভ, আসলে ফেক লাইভ আমরা করি না। আর ফেক লাইভ করার জন্য আহ, এতটুকু জার্নি করে এরকম রাত ঠিক 12টার পর ভয়ানক স্পটে আসার কোনো মানেই হয় না। হচ্ছে যে যদি আমাদের কোনো নাটক বা প্রাঙ্ক করার ইচ্ছা থাকতো, তাহলে সেটা আমরা আল্লাহর রহমতে আমাদের সব দিকেই সব কিছু ঠিকঠাক আছে। আমরা এর চাইতে ভালো ভালো এন্টারটেনমেন্ট আপনাদেরকে দিতে পারতাম, ভালো নাটক আপনাদেরকে উপহার দিতে পারতাম। সো এটা হচ্ছে প্যারানর্মাল ইনভেস্টিগেটর টিম। স্পটে যেটা ঘটে সেটা আমরা আপনাদেরকে দেখাই, অর্থাৎ আমরা যা দেখি আপনাদেরকে তাই দেখানোর চেষ্টা করি লাইভের মাধ্যমে। আর এই জায়গাতে হয়তো ব্ল্যাক ম্যাজিক কেউ করতে পারে, যেহেতু জায়গাটা অনেকটা ভয়ানক। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। পরিবেশটা একদম নিস্তব্ধ, রাহেল। এ- একদম নিস্তব্ধ। একটা গাছের পাতাও নড়তেছে না। আচ্ছা, এটার ভিতরে যাই একটু, আমরা দেখি তো। এদিকে আছে, আসসালামু আলাইকুম, এখানে কেউ আছেন? এটা কি একটা গাছ নাকি? একই মনে হচ্ছে, একই সিস্টেমে নিচটা মনে হচ্ছে একই জায়গায় জমা। চারশো তো। আসসালামু আলাইকুম। এই যে আছেন আমার আশেপাশে? আসসালামু আলাইকুম, কেউ আছেন? রাস্তাটা পুরো ছিদ্র হয়ে আছে। হুম। রাস্তা বলতেছে নদীর তল দিয়ে গর্ত হয়ে আছে। এদিকে ছিদ্র। ছোট ছোট যে ছিদ্রগুলো দেখা যাচ্ছে। হুম। আসসালামু আলাইকুম, কেউ আছেন?
আসসালামু আলাইকুম, কেউ কি আছেন আমাদের আশেপাশে? পছলটা দতো। কেউ আছেন? দেখুন, আপনারা এখানে থেকে থাকলে অবশ্যই আমাদেরকে শক্তভাবে জানান দিবেন, যাতে বুঝতে পারি আমরা আপনারা এখানে আছেন। আর আমরা এখানে এত রাতে আসাতে যদি আপনারা বিরক্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদেরকে এমনভাবে জানান দিবেন যাতে বুঝতে পারি আপনারা বিরক্ত হয়েছেন। কেউ আছেন? ومن شر الحاسد إذا حسد ومن شر الحاسد إذا حسد। এখানে আসলে দুর্গন্ধটা আসে খুব বেশি মারাত্মকভাবে। তো আচ্ছা রাহেল, তুমি এটা রাখো তো, আমি একটু চারিপাশটা দেখে আসি এবং ঘটনাটা শেয়ার করে ফেলো। এখানে যে ঘটনাগুলো আছে আমি একটু ভিতর থেকে দেখে আসি। আচ্ছা, ওকে, যাও। যদি কোনো কিছু যেখানে যাই হোক না কেন, আমি তোমাকে সাথে সাথেই বলবো। অবশ্যই ক্যামেরাটা সেই দিকেই মুভ করবো। আচ্ছা, ওকে। আমি ভিতরে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ওকে। আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি, এখানে আছি। হ্যাঁ, ওকে। এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, কালভার্ট যেটাকে বলে, এখানকার ইদানিং কয়েকদিন আগে একটা ঘটনা ঘটে যায়। একজন ছেলে, ইয়াং জেনারেশন, আমাদের মতো বয়স হবে, তো উনি নাকি এদিকে আসছিল। উনি খুব অসুস্থ ছিল, তখন বারিশার সময় ছিল। ওই যে নদী, এখানে যেটা বিল রয়েছে, এখানে অনেক পানি ছিল। তো ওনার আম্মু অসুস্থ, উনি অসুস্থ, ওনাকে নৌকা দিয়ে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই দেখতে পায়, সন্ধ্যার সময় দেখতে পায় এখান থেকে একজন পাগড়ি পরিত একজন মধ্যবয়স্ক লোক, প্রায় 8 থেকে 9 ফিট হবে উচ্চতা। উনি নাকি এখান থেকে বের হওয়ার পর ওনাদেরকে অনেক কিছু এখানে প্রবলেম হয়, সেটা আমাকে বলেছে। আমি আসলে ঘটনাটা পুরোপুরিভাবে মানে শুনতে পারি নাই, যে ওনারা বলেছিল বুঝতেও পারি নাই ওনাদের কথাটা। আমাদের সিলেটের ভাষা অবশ্যই, আর যেটা ভাষায় কথা বলি যেটা অভ্যস্ত, আর ওনারা সুনামগঞ্জের একটা ভাষা দিয়ে কথা বলেছে, সেই ভাষাটা একটু ডিফিকাল্ট টাইপের, বুঝতে আমার একটু অসুবিধা হয়। ঈশান ভাই শুনেছেন, অবশ্যই ঈশান ভাই বলবেন এখানে কি হয়েছিল। আর সব থেকে অদ্ভুত জিনিসটা এখানে এসে দেখতে পেলাম, বোতলের ভিতরে কোনো কিছু একটা রাখা আছে। একটা না, কয়েকটা বোতল আছে এখানে, কিন্তু একটা মাছ ঝুলে আছে। মাছটা মনে হচ্ছে দেখে প্রায় 2-3 দিন যাবত হয়ে গেছে এখানে ঝুলে আছে এই অবস্থা। কিন্তু এই জায়গায় কে মাছ এনে দেবে? রাতের বেলা আসবে তো দূরের কথা, দিনেও এখানে কেউ আসে না। এই যে অঞ্চল যেটা দেখতে পাচ্ছেন, একটা লোকালয়ের মধ্যস্থলে পড়েছে এই জঙ্গলটা। তোমার কাছে ম্যাচ লাইটটা আছে?
হ্যাঁ ম্যাচ লাইট আছে, কি করবা? এখানে একটা প্রসেস করি তো, এ নাও। একটা প্রসেস করে দেখি কিছু হয় কিনা। আচ্ছা আচ্ছা আমি ভিতরে যাচ্ছি, হুম, আগুন নিচে দিই, চলো আমিও যাচ্ছি। রিস্ক নিব। চলো, যা হবার কোনো কিছুতে দেখছি না, যদি কিছু থাকে তাহলে আসবে তো এখানে। ইনশাল্লাহ। আচ্ছা ইতিমধ্যে আমরা একটা প্রসেস করতে যাচ্ছি, ঈশান ভাই সম্পূর্ণ রিস্ক নিয়ে এটা করবেন। যদি এখানে আশেপাশে ওই যে এখানে লাইটটা মারো, ওই যে গাছের উপরে, ওই যে হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো, একটু জুম করো জুম করো, তো কি হবে, বেশি করে করো তো, বেশি করে করো, এই যে এই যে। আচ্ছা তুমি এটা ক্যামেরাটা রাখো ঠিক মতো, সমস্যা নাই, দেখাও। আমি ক্যামেরা রেখেছি, তুমি ওইখানে হ্যাঁ বাতিটা উপরে মারো। দেখাও, উপরে উপরে রাখো, সমস্যা নেই, দেখা যায় না। হ্যাঁ দেখা যায়। হ্যাঁ এটা হচ্ছে কলাবাদুর হবে। হ্যাঁ আচ্ছা ওকে। আচ্ছা একটু জুম তো করে রাখো। আমরা এখন যে প্রসেসটা করতে যাচ্ছি সেটা সম্পূর্ণ রিস্ক ঈশান ভাই নিবে। আর যদি এখানকার আশেপাশে যদি কিছু থেকে থাকে তাহলে অবশ্যই ওনাদের অ্যাক্টিভিটিটা আমরা দেখতে পারবো। তাহলে ঈশান ভাই শুরু করবেন এখন? হ্যাঁ হ্যাঁ, তুমি আচ্ছা ওকে, এখানে আসো, এখানে দাঁড়াও আসতেছি আমি তোমার পেছনে। এই যে এটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আচ্ছা লাগবে, আমার ব্যাগে আছে মনে হচ্ছে। আমাদের ইয়ে আছে না আমাদের সাথে, হুম হুম, এটা দাও তো। এগুলো হুম, এখানে তো অনেক পিস্তা। আচ্ছা খুবই সাবধানে, হ্যাঁ। আর লাগবে কিছু? আল্লাহু আকবার। আচ্ছা এটা মনে হয় বাতাসে পড়েছে। কইটা আছে। হ্যাঁ ওটা মনে হয় প্রথম পকেটে, দেখো চেইনটা খুলে। খুবই সাবধান ঈশান ভাই, এটাতে কিন্তু খুব রিস্ক রয়েছে। আচ্ছা এই যে গামছাটা একদম নতুন, হ্যাঁ গামছাটা কিন্তু একদম নতুন। কিন্তু পাচ্ছি না। পেয়েছো? আচ্ছা ওকে। আমার এখানে যতগুলা বোতল রয়েছে সব থেকে অদ্ভুত যেটা লেগেছে এই যে এটার মুখে কিছু ঝুলে আছে। আমি করছি কিন্তু process। আচ্ছা ওকে, প্রসেসটা ঈশান ভাই ইতিমধ্যে করতে যাচ্ছেন। এটাতে জীবনের অনেক ঝুঁকিও রয়েছে। দূরে যাও, আচ্ছা ওকে, দূরে চলে যাও। আমি জুম করতে পারি তো? না জুম করতে হবে না। আচ্ছা ওকে। একটু দূরে যাও, আরো দূরে যাও। তো এখানে গাছ তো। আল্লাহু আকবার। এখন যদি প্যারানর্মাল কোনো কিছু আমাদের আশেপাশে থেকে থাকে তাহলে অবশ্যই কোনো একটা অ্যাক্টিভিটি আমরা দেখতে পাবো, যদি আমাদের আশেপাশে কিছু থেকে থাকে। যেহেতু আমরা আসার পর থেকে এখানে অনেকক্ষণ সালাম দিয়েছি, জিজ্ঞাসা করছি যে এখানে কেউ কে আছেন।
আপনাদের কোনো একটা অ্যাক্টিভিটি দেখতে চাই। আসলে জানি না ওরভাবে দেখাবে কিনা না, তারপরে বলেছি। আর আসার পর তেমন কোনো একটা অ্যাক্টিভিটিও দেখি নাই। তো যাই হোক, আসলে এখন যে প্রসেসটা ঈশান ভাই করতে যাচ্ছেন, এই প্রসেসটাতে কিন্তু অনেক রিস্ক রয়েছে। আর আপনারা অনেকেই বলছেন যে গাছে আগুন ধরিয়ে দিই, যদি তখন আমাদের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, তো তার জন্য এটা করা যাবে না। আমরা এটা থেকে বিরত থাকবো। এটা হচ্ছে ঈশান ভাই কোনো একটা কিছু করতেছে, একদম নিস্তব্ধ। একটি কালভার্টে আমি আর ঈশান ভাই আছি, আর আপনারা লাইভ আমাদের সাথে সংযুক্ত আছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈশান ভাই, খুব এতক্ষণ তো ছিল মানে কিরকম মাছ পচার গন্ধ, ঠিক আছে? এখন অন্য কোনো রকম একটা স্মেল পাচ্ছি, মিক্স আতর, এগুলা যেরকম স্মেল হয় না ওই রকম ভাবে। আল্লাহু আকবার। আসলে ঈশান ভাই এখন এই যে কাজটা করতেছে, যখন হুজুর ওনাকে শিখিয়ে দেয় বা কথা বলে হুজুরের সাথে, তখনই আমি শুনে আমার খুব ভয় লেগেছে যে এসব কাজ মানে করা। এখানে যে দেখছেন আপনারা যে শুধু কি করছেন, এটা কিন্তু আসলে বড় না, এটার পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে। তারপরে হচ্ছে এটা এখানে করা যে করে লাইভ শেষ করেছে, এটার প্রসেস শেষ হয়ে গেল এমনটাও কিন্তু না, এটা তো অনেক রিস্ক রয়েছে, যার জন্য নিজেকেই ভুগতে হবে। আচ্ছা দাও, আমার ব্যাগের পিছনে দিয়ে দাও, দাও এখানে রেখে দাও। যখন বলবো লাইট অফ, তখন সাথে সাথে লাইট অফ করে দিও। লাইট অফ করে দিব? আচ্ছা ওকে, আগে ফ্লাশটা বন্ধ করি, পরে ওটা বন্ধ করে দেবো। ওকে, যখন বলবো করে দিব। ওকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সাথে সাথে আসবো? আচ্ছা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুবই সাবধান ঈশান ভাই। হ্যাঁ, দ্রুত পড়ছি মনে মনে। আচ্ছা, সমস্যা নেই, একটু আলো কম দাও। এটা না না না, মিনিটের আলো কম দাও। আচ্ছা ওকে।
রেড কোয়ালিটি ওকে। না রেড করা দরকার নেই, একটু আলো কম, তুমি একটু কম করো, আলো কমিয়ে ফেলো, আমি রাস্তা দেখতে পাচ্ছি না তো। আচ্ছা ওকে দাঁড়া। আলো কমো আরো। ওকে ফাইন। ওকে আমি রাস্তা দেখতে পাচ্ছি না এই জন্য। শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ঈশান ভাই যদি মানে কিছু না থাকে এত টানাটানি করার দরকার নেই, রিস্ক নিও না, কারণ এইসবে অনেক প্রবলেম রয়েছে। হুজুর ওই দিন বলেছে। আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন আল্লাহু আকবার। এই যে গাছগুলো রয়েছে ঈশান ভাই প্রসেস করার পর প্রায় চারি মানে এটা ক্রাইকেলের মতো, ক্রাইকেলটা ঘুরেছি, জানি না কি হবে এখন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ভিতরে আসবো? আচ্ছা আসতেছি। একটু ওয়েট করি। হ্যাঁ আমরা এখন ওয়েট করবো, যেহেতু ঈশান ভাই প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ কমপ্লিট। আচ্ছা যাই হোক, আল্লাহ রহমতে ঈশান ভাই যে প্রসেসটা করার কথা ছিল ওইটা সম্পূর্ণ করেছেন। এখন একটু অপেক্ষা করার পালা। শব্দ শুনছো কিছু? আসসালামু আলাইকুম। আপনারা কেউ কি আছেন আমাদের আশেপাশে? যদি আমাদের আশেপাশে কেউ থেকে থাকেন তাহলে আমাদেরকে শক্তভাবে জানান দেন। আচ্ছা আমি লাইটের আলোটা কি বাড়াবো? হ্যাঁ বাড়াতে পারো। ওকে। আল্লাহু আকবার আল্লাহু আসসালামু আকবার। আলাইকুম। গন্ধটা কিন্তু তীব্র গন্ধ এখন আবার বের হচ্ছে। আমি একটা জিনিস দেখাচ্ছি, মাছটার অবস্থা কি হয়েছে। খুবই দুর্গন্ধ এখানে। আসসালামু আলাইকুম। আপনারা কেউ কেউ আমাদের আশেপাশে আছেন? থাকলে একটা জানা দিবেন যাতে আমরা বুঝতে পারি আপনারা কেউ এখানে আছেন। আচ্ছা আপনারা কেউ কি আছেন এখানে? আপনারা যদি আমাদের আশেপাশে কেউ থেকে থাকেন তাহলে শক্তভাবে আমাদেরকে জানান দেন। দুর্গন্ধটা খুব বেশি আসতেছে, তীব্র থেকে তীব্রতর। কি এগুলা কি দেখবা? এটার ভিতরে, এগুলোর ভিতরে কি? না 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 এটা দেখা তো।
আচ্ছা, আমরা এরিয়ার থেকে একটু বের হয়ে দেখি একবার। হ্যাঁ আমরা এই জায়গা দাঁড়িয়ে আছি। আচ্ছা, একবার এরিয়া থেকে একটু বাহিরে যাই আমরা। আমার মনে হচ্ছে আমার মাথাটা কেমন যেন ব্যথা করতেছে, মাথার রগ দুইটা খুলে গেছে মনে হচ্ছে। এরিয়া থেকে একটু বের হয়ে যায়। আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আমি আসলে এমন একটা প্রসেস করেছি, যদি এখানে থেকে থাকে কোনো কিছু, কোনো ভূত, জিন, প্রেত, আপনি যেটা বিশ্বাস করুন না কেন, আপনার বিশ্বাস অনুযায়ী এরকম কিছু থেকে থাকলে অবশ্যই কোনো অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা সেটা জানতে পারবো। আমরা একটু ওয়েট করি, সীমানার বাহিরে দাঁড়িয়ে আছি আমি আর রাহেল, একটু ওয়েট করবেন। এইখানে যত সম্ভব আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে কেউ কালো জাদু করে, যেটাকে অনেকেই ব্ল্যাক ম্যাজিক নামে চিনেন। ব্ল্যাক ম্যাজিক যারা করে ওনারা বিশেষ করে তান্ত্রিক টাইপের, কারো ক্ষতির জন্য এইসব প্রসেস করা হয়। তবে আপনারা জানেন যে আমরা একটা তান্ত্রিকের বাড়িতে লাইভ করেছি। এসব ব্ল্যাক ম্যাজিক করার কারণে তার বাড়িটি আজকে পরিত্যক্ত এবং ভয়ঙ্কর, যেখানে ক্যামেরায় আপনারা জিন দেখতে পেয়েছিলেন। আর আপনাদেরকে আমি বলে রাখি, আমরা গত কয়েকদিন আগে একটা বাড়িতে জিনের গড়ে ইনভেস্টিগেশন করেছি। খুব ভয়ানক একটা ইনভেস্টিগেশন হয়েছিল, চারিদিকে খুবই অ্যাক্টিভিটি, এবং সেই গড়ের ইনভেস্টিগেশনটি অনেকেই দেখতে পাচ্ছেন। আপনারা কারা কারা দেখেছেন সেই ইনভেস্টিগেশনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আচ্ছা প্রিয় ভিউয়ার্স, আমি কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে, জিনের গড়ের ভিডিও লিঙ্ক। সেটা খুবই ভয়ঙ্কর এবং হচ্ছে সেখানে খুবই অ্যাক্টিভিটি ছিল, জিনের অ্যাক্টিভিটি ছিল, যেটা আপনারা অনেকেই দেখেছেন। জি, থ্যাংক ইউ। এসপি আকাশ তিনি বলছেন আমি দেখেছি। দীপা দাস দিয়া তিনি বলছেন আমি। মোহাম্মদ মিরাজ আশরাফি তিনি বলছেন ঈশান ভাই ভালোবাসা রইল অবিরাম, থ্যাংক ইউ সো মাচ। আব্দুল বাশার তিনি বলছেন পোড়াবাড়ি থ্রি দেখতে চাই, ওকে। এমডি আব্দুর রাহিম তিনি বলছেন আমি দেখেছি। মেহরুন আসিফ তিনি বলছেন আমি দেখেছি। আচ্ছা, যারা দেখেননি কমেন্ট বক্সে আমি লিঙ্কটি দিয়ে রেখেছি জিনের গড়ের সেই ভিডিওটি, ভয়ানক ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। যারা আসলে আধুনিক যে সকল পার্সন আছেন, আপনারা অনেকেই হয়তো এইসব প্যারানর্মাল বিষয় বিশ্বাস করেন না, তাদের জন্য এই ভিডিও ক্লিপটি। এইখানে ক্যামেরায় যেটা ধরা পড়ে, অনেকেই সেটাকে বলছেন শিংওয়ালা জিন, অনেকেই বলছেন যে বিভিন্ন জন বিভিন্ন নামে ডাকছেন। তো আসলে আপনারা যারা দেখেননি সেই ভিডিওটি অবশ্যই দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি। যে দুইটি রুম এখনো কিন্তু বন্ধ এখানে। আমরা কিভাবে ইনভেস্টিগেশন করেছি সেটা আমরা জানি। আল্লাহু আকবার, বাতি নিয়ে যাচ্ছি, বাতিগুলো অফ হয়ে যাচ্ছে, এবং সেই ভয়ানক শিংওয়ালা জিনিসটি আসলে কি ছিল সেটার ব্যাখ্যা আমাদের কাছে নেই। আল্লাহ আমাদেরকে রহম করেছে বিদায় আমাদের কোনো ক্ষতিও হয় নাই সেই ইনভেস্টিগেশনে। আসলে আজকে আমি একটা প্রসেস করেছি, এখানে যদি থাকে আমার যত সম্ভব, এখানে ব্ল্যাক ম্যাজিক যিনি করেছেন তিনি হয়তো জিনগুলাকে বন্দি করে দিয়েছে, অথবা আমরা আসার কিছুক্ষণ আগেও হয়তো উনি ছিল, এরকম হতে পারে। বা আজকে হয়তো আশেপাশে, আমাদের আশেপাশে ওনারা আছেন, কোনো একটা অ্যাক্টিভিটি নেই, নড়াচড়া নেই। আচ্ছা, আমরা যখন ফার্স্ট টাইম লাইভ শুরু করি তারপরে এখানে কোনো একটা আলো দেখেছি, তান্ত্রিকটা ছিল মনে হয়। আমরা আশেপাশে দেখি, আমি দাঁড়াও, যদি কোথাও থাকে বা আমাদের দেখে যদি এখান জায়গা মানে পরিত্যাগ করে, এরকমও তো হতে পারে। এরকমও হতে পারে যে আমাদেরকে দেখেও জায়গাটি ত্যাগ করেছে এখান থেকে। আচ্ছা, কমেন্ট বক্সে যে লিঙ্কটি দিয়েছি অবশ্যই সেই ভয়ানক ইনভেস্টিগেশনটি দেখে আসবেন। খুবই অ্যাক্টিভিটি ছিল সেই জিনের গড়ে। আপনারা জিনের গড় দেখলেই বুঝতে পারবেন কতটুকু অ্যাডভেঞ্চার একটা
রুম, এই ঘরের রুমগুলো কতটুকু অ্যাডভেঞ্চার, এবং আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমরা অবশ্যই 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার পর এখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একসাথে দুটি ইউটিউব এবং ফেসবুকে দুটি জায়গায় একসাথে লাইভ করব, এবং আপনারা যারা এইচডি কোয়ালিটি লাইভ দেখতে চান তারা অবশ্যই ইউটিউব থেকে দেখতে পারবেন। সো সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন, আর অবশ্যই ভিডিওটি কেউ মিস করবেন না। ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখার পর বুঝতে পারবেন কেমন লেগেছে। এবং ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্ট করবেন, অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই করব, প্রতিটি কমেন্টে রিপ্লাই করব। যে ভিডিওর লিঙ্কটি দিয়েছি সেটার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমি সবার কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, আমার মনে হচ্ছে যে এখানে আর সময় ব্যয় না করে এখানে কোনো কাজ হবে না, আমাদেরকে আবার অনেকটা পথ জার্নি করে যেতে হবে। অনেকেই বলছেন, আমি দেখেছি খুব ভয় পেয়েছি। দুষ্টুমের মিষ্টি লাভার তিনি বলছেন, ভাই আমি ময়মনসিংহ থেকে দেখছি। নাইম বলছেন হবিগঞ্জ থেকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমরা দেখতে পাচ্ছি নীলিমা আক্তার মোনা, তিনি বলছেন আমি দেখেছি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। কেমন লেগেছে সেই পরের গড়ের ইনভেস্টিগেশন? জমজমাট একটি ইনভেস্টিগেশন, চতুর্দিকে শুধু অ্যাক্টিভিটি ছিল, এবং সেই শিংওয়ালা, যেটাকে আপনারা অনেকেই শিংওয়ালা জিন বলছেন, অনেকেই বলছেন যে এটা জিনদের মধ্যে বিভিন্ন জাতের হয়। আপনারা কোনো একটি জাতের কথা বলছেন, অনেকেই বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। আমাদের সবকিছু নিয়ে আসছে, ওকে ফাইন। আচ্ছা, যাই হোক, আমি এবার যেতে যেতে আপনাদের কমেন্টগুলো পড়ে ফেলবো। আসলে আপনাদের কমেন্ট না পড়লে অনেকেই বলেন যে ভাই আমার কমেন্ট পড়েন না। মঈনুদ্দিন আছেন আমাদের সঙ্গে সিলেট থেকে, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আমাদের সঙ্গে আছেন এমডি হৃদয়, তিনি বলছেন ঢাকা থেকে একা শুয়ে দেখছি লাইভ। ওফ, যারা আসলে একা একা হরর লাইভগুলো দেখেন এবং আপনাদের ফিল বা অনুভূতি খুবই ভালো ফিল নিতে পারেন আমি মনে করি। আশিকুর রহমান ফাহিম আমাদের সঙ্গে যুক্ত আছেন, দেখতে পাচ্ছি প্রিন্স সুমন যুক্ত আছেন, তিনি বলছেন আমি বগুড়া থেকে যুক্ত আছি। আমাদেরকে রনি দেখছেন লন্ডন থেকে, আমাদেরকে তাসমিত আমাদেরকে দেখতে পাচ্ছি, অনেকেই দেখছেন। নয়ন হুসেন নূর, জিল্লু হিমেল, তিনি বলছেন আজকের প্লেসটার নাম কি? ফাউজিয়া ইয়াসমিন লুপা, তিনি বলছেন আমি নেত্রকোনা থেকে, থ্যাংক ইউ সো মাচ। জিউ আকাশ, জনি তিনি বলছেন সেম টু ইউ ব্রাদার। আহমেদ সোহাগ, তিনি বলছেন রংপুর থেকে ভাই। আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত আছেন এমডি ইমরান খান, তিনি ইন্ডিয়া থেকে আমাদেরকে দেখছেন। এমডি আফসার, তিনি চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন। আরব খান, থ্যাংক ইউ সো মাচ আরব খান কমেন্ট করার জন্য। তামান্না ইয়াসমিন আমাদের সঙ্গে যুক্ত আছেন। মোহাম্মদ মেরাজ আশরাফি আমাদের সঙ্গে যুক্ত আছেন। ইরিন চাকমা আমাদের নিয়মিত একজন ভিউয়ার্স, তিনি দেখতে পাচ্ছি কমেন্ট করেছেন। ইমতিয়াজ হুসাইন রিফাত, তিনি বলছেন লাভ ইউ ভাই, লাভ ইউ টু। আহমেদ সোহাগ রংপুর থেকে। আলামিন, তিনি বলছেন ঈশান ভাই লাভ ইউ টু। যারা আসলে হরর পরিবারকে যারা ভালোবাসেন বা হরর রিপোর্টারকে যারা ভালোবাসেন, যারা এই টিমকে ভালোবাসেন, আপনাদের সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। শাওন, তিনি বলছেন হাই ঈশান ভাই, কেমন আছেন? হরর বেস্ট লাইভ পার্ট 2 চাই। ওকে, আমরা নিয়মিতভাবে আপনাদের সামনে লাইভ নিয়ে আসবো। ডিএস রনি কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন। অর্পিতা সাহা আমাদের সঙ্গে যুক্ত আছেন ইন্ডিয়া থেকে, আমাদের সঙ্গে যুক্ত আছেন। আরিশা রহমান সারা, তিনি বলছেন লাভ ফ্রম সিলেট, থ্যাংক ইউ সো মাচ। নাসির উদ্দিন শাওন, এমডি রাকিব যুক্ত আছেন। কৃষ্ণা নাগ আমাদের সঙ্গে যুক্ত আছেন দেখতে পাচ্ছি। এমডি ইমরান খান যুক্ত আছেন। এমডি সাদিক হাসান, তিনি বলছেন প্রতিটা লাইভ দেখি ভাই, মিস করি না, থ্যাংক ইউ সো মাচ এইভাবে পাশে থাকার জন্য। অনেকেই আমাদের সঙ্গে যুক্ত আছেন। আর দেখতে পাচ্ছি এমডি সাদিক হাসান আরও তিনি বলছেন কোনো লাইভ মিস করি না, থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে পুলিশ কনস্টেবল থেকে কমেন্ট করেছেন আরিফ, থ্যাংক ইউ সো মাচ। এবং দেশের একটা
জায়গায় আপনি আছেন অবশ্যই। আর হচ্ছে যে পুলিশকে তো জনগণের বন্ধু বলা হয়। থ্যাংক ইউ সো মাচ আপনাকে আমাদের হরর রিপোর্টারের সঙ্গে যুক্ত থাকার জন্য। নাজনীন নাজু আমাদের সঙ্গে যুক্ত আছেন দেখতে পাচ্ছি, তিনি বলছেন দেখতে পারলাম না, অবশ্যই লাইভ শেষে দেখে ফেলবেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন দেখতে পাচ্ছি আরফিন নিশি, তিনি বলছেন ভালোবাসা অবিরাম। দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করছেন আমাদেরকে। অবশ্যই যারা যারা কমেন্ট করছেন বা দেখতে পাচ্ছেন, কমেন্ট বক্সে যে লিঙ্কটা দিয়েছি সেই লাইভটি কেউ মিস করবেন না, অবশ্যই দেখে ফেলবেন। আর হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি আপনারা অনেকেই যুক্ত আছেন। ঢাকা ইউনিভার্সিটি থেকে দেখছি, ওনার নাম কি, আচ্ছা সরি, আপনার কমেন্ট আমি পড়ে ফেলেছি কিন্তু আপনার নামটি পড়তে পারিনি, সেটা চলে গেছে। আমাদের সঙ্গে যুক্ত আছেন দেখতে পাচ্ছি আর অনেকেই। আপনারা যেখান থেকে যুক্ত থাকেন আছেন, সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা। অবশ্যই হরর পরিবার হয়ে আপনারা আগামী দিনগুলোতেও এইভাবে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাদেরকে উৎসাহ দিবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের জন্য উৎসাহ, উদ্দীপনা এবং অনুপ্রেরণা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট থেকে আমরা অনেক উৎসাহ পাই এবং সপ্তাহের 2টি দিন আমরা প্রোগ্রাম করছি এবং নিয়মিত করে যাব। বৃহস্পতিবার আর সোমবার মানেই হচ্ছে হরর রিপোর্টারের ভয়ানক প্লেস থেকে লাইভ নিয়ে আসার একটা ডেট। সেই ডেট কোনোভাবেই আপনারা মিস করেন না, প্রতিনিয়ত আমাদের সঙ্গে যুক্ত থাকেন আর ইনশাল্লাহ আগামীতেও থাকবেন, এটাই প্রত্যাশা করি। সবার প্রতি ভালোবাসা রেখে অবশ্যই আজকের মতো বিদায় নিতে হচ্ছে আমাদেরকে। আর মঈনুদ্দিন আহমেদ তিনি বলছেন তাড়াতাড়ি বাসায় চলে যান। থ্যাংক ইউ সো মাচ আপনাকে এবং আপনার পরিবারের প্রতি অনেক অনেক ভালোবাসা। আমার সাথে সবসময় কথা হয় আপনার, লাভ ইউ ব্রো। এবং আমি দেখতে পাচ্ছি কৌশিক আচার্যি নিয়মিত একজন ভিউয়ার্স হরর রিপোর্টারের। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। নীল আকাশ তিনি বলছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি ঢাকা দুয়ার থেকে দেখছি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন সেটি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। নাহিয়ান বিন নীরব তিনি বলছেন কমেন্টটা পড়েন না, এই তো কমেন্টটা পড়ে ফেললাম। আমাদেরকে কমেন্ট করছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, তিনি বলছেন প্রশংসা করছেন আমাদের। মুর্শেদুল হাসান উজ্জ্বল তিনি বলছেন, তিনি মেনশন দিয়ে কি বলেছেন আসলে চলে গেছে। তাসনিম আল শাহরিয়া রুবাই, আমি কই ভাই, আপনি তো আছেনই, কমেন্ট করছেন, আমি পড়েই ফেলছি। এবং এমডি জুয়েল খান তিনি বলছেন আপনাদের গাড়ি কই ভাইয়া, একটু সামনে, অবশ্যই গাড়ির কাছাকাছি চলে এসেছি। আর হচ্ছে ফসল সরকার আবির তিনি বলছেন বেস্ট হরর কমিউনিটি অফ বাংলাদেশ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। জিয়া অপূর্ব তিনি বলছেন আমি, এই তো আপনি আছেন। তানবীর মঞ্জুর তিনি বলছেন বাই, সরি আমি ওনার কমেন্টটা, আচ্ছা দেখি কি বলছে। আচ্ছা আমাদের হরর রিপোর্টার নাম দিয়ে অনেক ফেক অ্যাকাউন্ট আছে ইউটিউবে, আপনারা চিনার সুবিধার্থে বলে দেই। হরর রিপোর্টার লিখে সার্চ দেওয়ার পর দেখবেন তো একটা চ্যানেলে মাত্র 4-5টা ভিডিও আছে এবং আমাদের টিম এইচআর এর একটা কাভার পিক আছে রেড কালারের, এবং এখানে সাবস্ক্রাইব 600-র অধিক হবে, এ বেশি না। আমাদের সাবস্ক্রাইব হাইড করা না, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা আসল। এবং আপনারা অবশ্যই অ্যাবাউট সেকশনে গেলে দেখবেন তো আমাদের গ্রুপ পেজ এবং ইনস্টাগ্রাম, টুইটার সব কিছুর লিঙ্ক সেখানে দেওয়া আছে এবং আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। আপনারা অবশ্যই চ্যানেলটি চিনে সাবস্ক্রাইব করবেন। আর বুল চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি সাবস্ক্রাইব করে রাখবেন কি রাখবেন না। তবে অবশ্যই হরর রিপোর্টার টিমের সাথে থাকার জন্য আপনাদেরকে অবশ্যই আহ্বান করছি। সায়েম জিসান তিনি বলছেন আমি তো দেখি, থ্যাংক ইউ। প্রিন্স সুমন তিনি কমেন্ট করছেন এবং আহমেদ সোহাগ অনেকেই কমেন্ট করছেন দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে
আগামী সোমবার না? হ্যাঁ সোমবার। আগামী সোমবার রাত ঠিক 11:59 পেজে অবশ্যই পোস্ট করে দিব, আপনারা পেজে পোস্ট দেখতে পাবেন। আর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, অনেকে বলছেন যে আমরা পিছে কোনো সাউন্ড পেলা? হ্যাঁ, তোমাকে কিছু তো লাগলো মনে হচ্ছে। পিছে কোনো কিছু সাউন্ড করলো না পিছনে? অলরেডি ডেকারোটাস তিনি কমেন্ট করছেন, শিশির মিটু তিনি কমেন্ট করছেন, বেস্ট অফ লাক জানিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের কমেন্ট পড়ো না কেন? আচ্ছা, গাঞ্জা বাবা তিনি বলছেন যে আমাদের কমেন্ট পড়ো না কেন, কি অদ্ভুত নাম ওনার। আহসান হাবিব তিনি বলছেন, ঈশান মাহমুদ, রাহেল আলোয়েজ, সরি পরেরটা চলে গেছে, আলামিন, এবং অনেকেই কমেন্ট করছেন, প্রিন্স সুমন তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। ওকে, সবার প্রতি ভালোবাসা রেখে আজকের মতো লাইভ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। কই চলে গেলাম? আচ্ছা দাঁড়াও দিচ্ছি।